আলহামদুলিল্লাহ আমি নিজেও 7টি কিতাব লিখেছি। তার মাঝে ছোট্ট বই আছে, সবচেয়ে ছোটটার পৃষ্ঠা সংখ্যা হলো 64, সবচেয়ে বড়টা হলো 400। এই বইয়ের প্রত্যেকটার ভূমিকাতে আমি লিখেছি, যদি কারো কাছে কোনো ভুল ধরা পড়ে আমারে জানালে আমি কৃতজ্ঞ থাকব, আমি খুশি হব। এবং সত্যি যদি কোনো ভুল আপনি পান আর আপনি আমারে বলেন যে হুজুর আপনার এই বইতে এই ভুলটা আছে, আল্লাহর কসম আমি আপনার উপর বিরক্ত হব না, বরং আমি এটা নোট করব যে আগামীবার যখন এটা ছাপাবো আমি যেন ভুলটা একটু সংশোধন করতে পারি। পৃথিবীর কোনো মানুষ কোনোদিন দাবি করে নাই তার বইতে ভুল নাই। এবার বলছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোরআন এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে একটাই কিতাব যেই কিতাবে সন্দেহ নাই, ভুল নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনাও এমন কিতাব পৃথিবীতে আর একটাও নাই। আমরা জানি যে হাদিসের কিতাবের মাঝে সবচেয়ে সহিহ কিতাব যেটা, এটার নাম সহিহুল বুখারী, যেটাকে বাংলাদেশের লোকেরা বুখারী শরীফ বলে। এই সহিহ বুখারী এই কিতাবের মাঝেও 2-4টা হাদিস নিয়ে মুহাদ্দিসদের প্রশ্ন আছে। সবচেয়ে সহিহ যেটা, এটা হলো বুখারী। এটার মাঝেও কয়েকটা হাদিস সহিহ না। এতে প্রমাণ করে কোরআনের পরে ভুল নাই, ত্রুটি নাই, প্রশ্ন নাই, এমন কিতাব জমিনে আর একটাও নাই। ভুল নাই, সন্দেহ নাই, ভুলের কোনো সম্ভাবনা নাই, একটা কিতাব পৃথিবীতে আছে, সে কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ তাআলা একবার কোরআন মাজিদের শুরুতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন কিতাব যাতে সন্দেহ নাই। এই কথাই প্রমাণ করে কোরআন দুনিয়ার কোনো মানুষের কিতাব না, কারণ দুনিয়ার কোনো মানুষ তার লিখিত কিতাবে ভুল নাই এমন দাবি করে নাই। কোনোদিন কেউ এমন দাবি করার সাহসও করবে না। কারণ আপনারা জানেন যে মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রই কি হয়? ভুল হয়। ভুলের ঊর্ধ্বে পৃথিবীর কোনো মানুষ নাই। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম। এবার বলুন তো, নবী আদমেরও 2-1টা ভুল আছে না নাই? ইয়েস। মানে মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ থাকবে না। এই জন্য পৃথিবীর কোন মানুষ তার লিখিত কিতাবে বলে নাই যে ভুল নাই, যত বড় পণ্ডিত। আলহামদুলিল্লাহ আমি নিজেও 7টি কিতাব লিখেছি। তার মাঝে ছোট্ট বই আছে, সবচেয়ে ছোটটার পৃষ্ঠা সংখ্যা হলো 64, সবচেয়ে বড়টা হলো 400। এই বইয়ের প্রত্যেকটার ভূমিকাতে আমি লিখেছি, যদি কারো কাছে কোনো ভুল ধরা পড়ে আমারে জানালে আমি কৃতজ্ঞ থাকব, আমি খুশি হব। এবং সত্যি যদি কোনো ভুল আপনি পান আর আপনি আমারে বলেন যে হুজুর আপনার এই বইতে এই ভুলটা আছে, আল্লাহর কসম আমি আপনার উপর বিরক্ত হব না, বরং আমি এটা নোট করব যে আগামীবার যখন এটা ছাপাবো আমি যেন ভুলটা একটু সংশোধন করতে পারি। পৃথিবীর কোনো মানুষ কোনোদিন দাবি করে নাই তার বইতে ভুল নাই। ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, কোরআনের আয়াত। দাবি কেমনে করবে? আপনি যত বড় জ্ঞানী হন, জ্ঞানীর উপরও জ্ঞানী আছে না নাই?
তো আপনি যেটা লিখছেন আপনার কাছে নির্ভুল, কিন্তু এই বিষয়ে যিনি আপনার চেয়ে বড় পণ্ডিত, তার কাছে আপনার বইয়ের ভুল ধরা পড়ার সম্ভাবনা। কিন্তু কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলা শুরুতে বললেন লা রাইবা ফীহি, এর মাঝে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ভুলের কোনো সম্ভাবনাও নেই। এই কথা বলার পরে চলে গেল 1400 বছর। আপনাদের কাছে আমি জানবো, আপনারা একটু বলেন তো, ইসলামের দুশমন পৃথিবীতে আছে কিনা? আছে? সংখ্যায় কম না অনেক? তারা কি কোরআনের ভুল ধরার চেষ্টা করে নাই? আমার ভাইয়েরা, পৃথিবীতে বিভিন্ন বিষয়ের উপরে নোবেল পুরস্কার দেয়া হয়। ওই নোবেল প্রাইজ দেয় যাদেরকে তারা পৃথিবীর স্বীকৃত পণ্ডিত, বড় বড় আবিষ্কার যারা করে, বিভিন্ন বিষয় অবদান রাখে। আজকের পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত যারা, অধিকাংশই অমুসলিম। এই জন্য চিকিৎসা শাস্ত্রে মুসলিমরা নোবেল প্রাইজ খুব একটা পায় না। এইভাবে যত সাবজেক্টে, রসায়নে নোবেল দেয়, সাহিত্যে নোবেল দেয়, চিকিৎসা বিজ্ঞানে নোবেল দেয়, যত সাবজেক্টে নোবেল প্রাইজ দেয়, প্রতি বছর মুসলমান এমনও বছর যায় যে কয়জন পাইছে একজনও মুসলিম না। মুসলমান পায় মাঝে মাঝে। এখন ইসলাম বিরোধী যত শক্তি আছে তারা কি সবাই কোরআনের পক্ষে না বিপক্ষে? তো ওই পণ্ডিতেরা বুঝি কোরআনের দোষ ধরার চেষ্টা করে নাই, বরং তারা আমাদের নবীর বিরুদ্ধে বই লিখে, ইসলামের বিরুদ্ধে লিখে, কোরআনের বিরুদ্ধে লিখে। শুধু অমুসলিম না, মুসলমানের সন্তান আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে এমনও 2-4 জন আছে না নাই? এই যে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন কি মূর্খ সুরুক্ষ একটা মাইয়া? মাশাআল্লাহ, যে জানেন দেখি, সে কিন্তু এমবিবিএস ডাক্তার। আল্লাহর দুশমন, নবীর দুশমন আহমদ শরীফ, যে নাস্তিক মরে গেছে, ওই আহমদ শরীফ কি মূর্খ সুরুক্ষ মানুষ? বরং সে পিএইচডি করেছে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল, বাংলা বিভাগের। ইসলামের দুশমন হুমায়ুন আজাদ, নাম শুনছেন? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল, আল্লাহর দুশমন, নবীর দুশমন। আমার প্রিয় ভাইরা, বলছিলাম কোরআনের দোষ ধরার লোক তো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের মাঝে অভাব নাই, মুসলমানদের সন্তানদের ভিতরেও আছে। আমি ডক্টর হুমায়ুন আজাদের কথা বললাম। উনার একটা বই নাম হলো বাক্সার জমিন 7 পাত, পিকুলিয়ার নাম। এ নাম মুখস্থ রাখাও সহজ না। এই বইটা উনি যখন লিখলেন, বাংলা ভাষায় লিখেছে। তখন ইনকেলাব পত্রিকা, আমার দেশ, এটা পত্রিকা ছিল না, এখন তো এটা ব্যান করে দিয়েছে। ওই পত্রিকায় খুব লেখালেখি হল, কারণ হুমায়ুন আজাদ সাহেব এই বইতে নাকি ইসলামকে গালি দিয়েছে। পরে উনার বইটাকেও সরকার ব্যান করেছে। আজ থেকে 8-10 বছর আগে আমি এই বইটা রাস্তার পাশে বিক্রি হতে দেখে বইটা আমি কিনলাম। শুনেছি এই বইতে হুমায়ুন আজাদ সাহেব ইসলামকে গালি দিয়েছে। একটু পড়ে দেখি কি গালি দিল, কারণ যেহেতু এই বিষয়ে বিভিন্ন মাহফিলে কথা বলতে হয়, শুনে শুনে আন্দাজে কথা বলা কি ঠিক, এই জন্য একটু পড়তে হবে। বইটা কিনলাম আমি শাহবাগ থেকে, চারুকলা অনুষদের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তারপরে আমি গাড়িতে বসে কলম হাতে নিলাম, দেখি কোন কোন জায়গায় ইসলামকে কটু কথা বলেছে, আমি দাগ দেব। আমার প্রিয় ভাইরা,
2-3 পৃষ্ঠা পরে আমি দাগ দিয়া এক পর্যায়ে কলমটা পকেটে রেখে দিলাম, দেখলাম পুরা বই কালো হয়ে যাচ্ছে, প্রতি লাইনে 2-1 বার গালি দিচ্ছে। আল্লাহকে, ইসলামকে, রাসূলকে, ফেরেশতাকে, জান্নাতকে, জাহান্নামকে, হুরকে, গেলমানকে, হজকে, নামাজকে, এমন কোন ইসলামের অনুষঙ্গ নাই যেটাকে সে আঘাত করে কথা বলে না। মুসলমানের সন্তান আমার বন্ধু বলতেছিলাম, কোরআনের দোষ ধরার জন্য লোক অভাব নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ 1400 বছর আগে বললেন এমন এক কিতাব নাজিল করেছি যাতে ভুল নাই, সন্দেহ নাই, ভুলের সম্ভাবনা নাই। আল্লাহর নবী ইসলাম কোরআনের দুশমনেরা যতই দুশমনি করুক আজ পর্যন্ত কোরআনের কোনো ভুল প্রমাণ করতে পারে নাই। এতে প্রমাণ হয় কোরআন মানুষের লিখা কিতাব নয়, কোরআন নাজিল করেছেন কে? এটা বড় দামি কিতাব। قال النبي صلى الله عليه وسلم فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, तमाम দুনিয়ার সব মানুষের কথার উপরে আল্লাহর কালাম, আল্লাহর কথার দাম অতটাই বেশি, तमाम মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর দাম যত বেশি। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআন এমন এক কিতাব, এটার এতটাই দাম, এতটাই সম্মান। আল্লাহ তাআলা নিজে বলেন, যারা ঈমান আনবে এবং এই কোরআনের ইলম শিখবে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদের সম্মানও বাড়ায়া দেই। এটা বড় দামি কিতাব, এটা আমাদেরকে দামি বানাতে এসেছে। এটা বড় সম্মানী কিতাব, এটা আমাদেরকেও সম্মানী বানাতে এসেছে। প্রিয় নবীজি বলেন, আল্লাহর কোরআন শিখার জন্য যারা ঘর থেকে বের হয়, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যারাই কোরআন শিখতে, হাদিস শিখতে বের হয়, এই কিতাবের সম্মানের কারণে আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছাতে শুরু করে। সন্দেহাতীত এই কিতাব দামি, এই কিতাব আল্লাহ কেন নাজিল করলেন, নির্ভুল করে কেন পাঠালেন? নির্ভুল করে পাঠানোর কারণ আল্লাহ নিজে বলতেছেন, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় এই কিতাব তাদেরকে জান্নাতের পথ দেখাবে। যারা মুত্তাকি হতে চায়, হেদায়েত পেতে চায়, আল্লাহর জান্নাতে যেতে চায়, আমি তাদের জন্য কিতাব পাঠাইছি। এই কিতাব যারা অনুসরণ করবে, পড়বে, মানবে, এই কিতাব তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা হেদায়েতের কিতাব। হিদায়াত যে ব্যক্তি পেতে চায় সে কোরআনের কাছে আসতে হবে। আমি বিশ্বাস করি আজকের এই মাহফিলে আপনারা যারা আছেন, হেদায়াত পাওয়ার চিন্তা আমাদের সকলের মনে আছে না নাই? আমরা হেদায়াত পেতে চাই। এই জন্যই তো আমরা প্রতিদিন নামাজে দাঁড়িয়ে একটা দোয়া আল্লাহর কাছে বারবার করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মাঝে দোয়া আছেই একটা। সূরা ফাতিহার মাঝে নাই যে আল্লাহ তুমি আমারে টাকা দাও, পয়সা দাও, সম্পদ দাও, ইজ্জত দাও, ক্ষমতা দাও, আল্লাহ তুমি আমারে সুস্থ রাখো, আল্লাহ তুমি আমারে বেহেশত দাও, আল্লাহ তুমি আমারে দোজখ থেকে বাঁচাও, আল্লাহ আমারে ছেলে দাও, মেয়ে দাও, এগুলো কিচ্ছু নাই। শুধু একটা দোয়া আছে, আল্লাহ আমারে হেদায়েত দাও। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইয়েরা? কয়টা দোয়া আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও, হেদায়েতের পথ দাও। আমার প্রিয় ভাই, কারণ হেদায়াত সবচেয়ে দামি জিনিস। সুস্থ হইলেই কি না হলেই কি মরা লাগবে, ক্ষমতা থাকলেই কি না থাকলেই কি মরা লাগবে, টাকা পয়সা থাকুক আর গরিব হন মরা লাগবে। এগুলো চাইয়া কি লাভ? আজ আছে কাল নাই। সব পাইলেন কিন্তু জান্নাতের পথ পান নাই, হেদায়াত পান নাই। তামাম দুনিয়ার প্রেসিডেন্ট হইয়াও
লাভ নাই। আপনি বড় সুস্থ মানুষ, কোন রোগ হয় না, আপনি হায়াত পাইছেন 300 বছর, 300 বছরের রোগ হলো না, সুস্থ জীবন পাইলেন, লম্বা হায়াত পাইলেন, কিন্তু জান্নাত পান নাই। এই লম্বা হায়াতের কোনো দাম, আর থাকার জন্য ঘর নাই, বড় গরিব, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, পরের রিক্সা ভাড়া চালাইয়া সংসার চালান, অন্যের জমি চাষ কইরা কোন রকম নিজে চলেন, বর্গা জমি করে, এত গরিব, এক টুকরো জমি নাই, পরের জায়গায় থাকে, থাকার ঘরটাও নাই, কিন্তু লোকটা হেদায়াত পাইছে, জান্নাতি জীবন পাইছে, গরিব হইল কোনো লস নাই, সে সৌভাগ্যবান মানুষ।